হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখুন, আমি আজকে কি সুন্দরভাবে একটি নতুন সুতির শাড়ি পরেছি আর রেডি হয়েছি। সোমবার আজকে শিব শ্রাবণ মাসের প্রথম সোমবার, শিবলিঙ্গে জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়েছি। হ্যাঁ, এখন কেউ যদি বলেন যে বাড়িতেই জল ঢালা যায়, হ্যাঁ ঢালা যায়, কিন্তু আমি ঢালিনি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার বর আমায় গিফট করেছে সবুজ রঙের চুড়ি, নতুন একটা মাথায় দেওয়ার ক্লিপ আর অনেকগুলো ভালোবাসা। এর থেকে বেশি কি দিবে? তো আমি রওনা হয়ে গেলাম বাড়ি থেকে। স্নান ধান করে পয় পরিষ্কার হয়ে মীনাক্ষীকে স্নান করিয়ে পয় পরিষ্কার করে আমরা তিনজন এবার রওনা হয়ে গেলাম। আমার থেকে বেশি এক্সাইটমেন্ট হয়তো মীনাক্ষীর বাবার ছিল। মীনাক্ষীর বাবা আমাকে বারংবার খালি ফোন করে বলছে যে কী ব্যাপার, তুমি রেডি হওনি, যাবে না, রেডি হওনি, যাবে না, বারবার করে ও খালি আমায় তাগিদে দেওয়া শুরু করেছিল যে যাবে না, যাবে না। তো যাই হোক, আমি ওই তড়িঘড়ি করে রেডি হলাম। এইখানে আমাদের চিকলিগুড়ির লোকাল এরিয়া থেকে আমি মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে এইবার আমাদের এখানে চিকলিগুড়ি বাজারে, বাড়ি থেকে বাজারের এখানে এসে এই খড়িবাড়ি নামের একটা জায়গা আছে, এই জায়গাতেই সব মন্দির অবস্থিত চিকলিগুড়ি। এখানেই বিয়ে থা সম্পূর্ণ হয় সবার, টুকটাক বিয়ে থাও হয়ে যায় আর কি এই মন্দিরে। এই দেখুন, বাইরে একটা শিবলিঙ্গ রয়েছে আর এটা হচ্ছে শিব মন্দির। তো আমি নেমে প্রথমে গেলাম যে জল আনতে জন্যে, হাত পা ধুয়ে জল নিয়ে আসলাম। জল নিয়ে আসার পরে পুজো পাঠ করব। আর আমি সব কিছু এই প্লাস্টিকের মধ্যে এনেছিলাম। মানুষ ফ্যাস্টাঙ্গি করে হয়তো কিংবা স্টাইল যার যেরকম থাকে আর কি, পুষ্পপত্র, বড় ঝুড়ি এইসব নিয়ে আসে। তা আমার এসব নিয়ে আসার কোনো ইন্টেনশন ছিল না। আমার কথা ছিল যে এই যেসব জিনিসপত্র আমার প্রয়োজন নিয়ে যেতে পারলেই হলো, তাই আমি ব্যাগের মধ্যে সব কিছু পরে নিয়েছিলাম। তো এইবার মীনাক্ষীর বাবা আমাদের ভিডিওটা শ্যুট করছে। দেখুন, মেয়েকে নিয়ে ভিডিও শ্যুট করতে কত ব্যস্ত। এই যে এটা হচ্ছে আমাদের চিকলিগুড়ি এরিয়ার প্রথম আর কি, প্রথম বলতে কি এটাই শিব মন্দির। আরও পাশে দুর্গা মন্দির, কালী মন্দির, তারপরে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, সব পাশ একবার একবার করে একটা একটা ঘর করে দেওয়া আছে। আপাতত এই যে সামনে যখনকার ইন্টারফেস দেখলেন যে নীল রঙের তিরপাল দিয়ে বাঁধা, ওটা হচ্ছে মেলা এসছে এখানে, ছোটোখাটো রথের মেলা 15 দিন অবধি চলবে, সেটাই মেলা হচ্ছে। তো দিনের বেলা বন্ধ থাকে। আর মীনাক্ষী দেখুন ঝান্ডা নিয়ে কত খুশি। মীনাক্ষী কীরকম বলে ঝান্ডাকে বলতে বললে, ঝঞ্ঝা ঝঞ্ঝা এরকম ধরনের কথা বলে। তো মীনাক্ষীর বাবা প্রচুর খুশি। আর মীনাক্ষীর বাবা হচ্ছে পূজাপালির মধ্যে সব থেকে বেশি আগ্রহী। আমরা এক বাচ্চার মা হয়ে যা হয়েছে আর কি, কী বলবো, সব এলোমেলো হয়ে গেছে, কিছুই সাজগোজ কিছুই নেই। আর তো মীনাক্ষীকে আমি মানা করলাম, কারণ জুতো পড়েছে, উঠতে মানা করেছি। আমি এই পাশে যার যেরকম শক্তি ভক্তি, যেভাবে যেরকম করে পূজা দেয়, কে কীভাবে দেয় না দেয় সেসব আমার জানা নেই। তো আমার যেরকম জানা আছে কিংবা আমি যেভাবে পুজো দিই সেটাই আমি ব্যবহার করেছি আমার প্রয়োগগুলো। তাই পুজো দেওয়া হচ্ছে। তো আবার মীনাক্ষীর বাবা পিছনে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, আমার মেয়ে একটা ঝান্ডা নিলে যে ঠিক কতটুকু খুশি হতে পারে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন। আর ভেতরের পূজা পাঠ শেষ হয়ে গেলে আমি ওই বাইরের শিবলিঙ্গটাকে পুজো দিয়ে দেবো। হ্যাঁ, সব কিছু নিয়ে গিয়েছিলাম, এটা একটা মাস্ট, বড় কথা। সব কিছুই নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য, যেটা যেটা প্রয়োজন, জল ঢালা থেকে শুরু করে সবই করেছি, সব কিছুই ঠিকঠাক হয়েছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি যেটা জিনিস নিইনি হচ্ছে আমি ধুতরা ফুল। কারণ আমাদের এখানে ছিল না কিংবা আমি পাইনি। কিন্তু ভগবান কি জুটিয়ে দেয় দেখুন। আমি ওখানে গিয়েই দেখেছি যে ধুতরা ফুলের গাছ। হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে আমি ধুতরা ফুলটা যেন তার কাছে অর্পণ করি।
তো অর্পণ করা শেষ, আমার পুজো এখানে দেওয়া শেষ, আর জল ঢালা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন শিব ঠাকুরটা কি সুন্দর, তাই না? আমি তো আমার দেখে খুব ভালো হয়েছে, এত দিনের পুরনো, মানে বহুত দিন হয়েছে, এই শিব চতুর্দশীর পরে পরে মনে হয় পুজোটা হয়েছে, কিন্তু ঠাকুরটা কি চকচকে সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে সত্যি সত্যি ঠাকুরটাকে দেখে। তাই মানুষ ওইটাও ফলো করে। হ্যাঁ, আমার এখন পুজো পালি করা যেহেতু শেষ হয়ে গেছে, তাই আমি একটু ঘুমটা টুমটা দিয়ে ঠাকুরকে প্রণাম করিয়ে বিদায় জানানোর সময় হয়ে গেল। তো ঠাকুরকে প্রণাম করে, ভিতরের ঠাকুরকেও প্রণাম করে, তা আমি এবার ফাইনালি এখান থেকে চলে যাব, কারণ বাড়ি ফিরে যেতে হবে। পুজো দিয়ে সত্যি খুব ভালো লেগেছে সেদিন, আর পুজো দিতে খুব দেরি হয়ে গেছিলো, এত দেরি হয় না আমার। তো মীনাক্ষী হওয়ার পরে এটা হলো প্রথম সোমবার আমি ধরতে পারলাম। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই আমাকে নিয়ে যাচ্ছিল মীনাক্ষীর বাবাই, আবার চলো 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 বলে। তো দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।